শিয়ালিনী, তুমি আমার জীবন বাঁচালে। শিয়ালিনী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। মা টিনা, আমার মাছ ধরা শেষ, আমি এগুলো নিয়ে বাজারে বিক্রি করার জন্য যাচ্ছি। তুই ব্যাগ নিয়ে স্কুলে যা। ঠিক আছে মা, তুমি যাও, আমি ঠিক সময়ে স্কুলে চলে যাব। এরপর শিয়ালিনী মাছ নিয়ে বাজারে চলে আসে আর মাছ বিক্রি করতে থাকে। মাছ নিয়ে যাও, মাছ, পুকুরের তাজা তাজা মাছ নিয়ে যাও, নিয়ে যাও। কি রে, তুই আজও ছোট মাছ নিয়ে এসেছিস? তুই জানিস না ছোট মাছ কেউ কিনতে চায় না, একটাও তো বিক্রি করতে পারিস না, তবুও কেন নিয়ে আসিস শুনি? এই মাছ বিক্রি করতে না পারলে যে আমার সংসার চলবে না গো। যেটুকু বিক্রি করতে পারবো তা দিয়ে আমার দিন চলে যাবে। বসে থাক তুই এইভাবে। বড় মাছ নিয়ে যাও, তাজা তাজা বড় মাছ নিয়ে এসেছি, কাদের কাদের লাগবে চলে এসো, চলে এসো। এভাবে শিয়ালিনী ও বাঘিনী কাস্টমার ডাকতে থাকে। কিছুক্ষণ পরেই বাঘিনীর দোকানে কাস্টমার চলে আসে। এই যে বাঘিনী আপা, আমাকে কিছু বড় মাছ দাও তো। বড় মাছের দাম কিন্তু অনেক, এই বলে দিলাম, পরে কিন্তু এই নিয়ে আবার ঝামেলা পাকাবে না। যত হোক না কেন, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমাকে বড় মাছ দাও। বাঘিনী অনেক দাম দিয়ে তার মাছগুলো বিক্রি করতে থাকে আর শিয়ালিনী অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। কি রে ঝুমা, তুই আজও একটা মাছ বিক্রি করতে পারিসনি? এই ছোট মাছ তো সব জায়গাতেই পাওয়া যায়, তুই তো অন্য মাছও বিক্রি করতে পারিস। কি করব বলো, আমার পুকুরে তো সব ছোট ছোট মাছ, আমার কাছে তো টাকাও নেই যে অন্য জায়গা থেকে বড় মাছ কিনে এনে এখানে বিক্রি করব। কিরে শিল্পী, তুই কাকে কি বলছিস? ওকে কিছু বলে লাভ নেই, ও ভিখারির মতো এসে এখানে প্রতিদিন বসেই থাকবে, কোনো মাছ বিক্রি করতে পারবে না। বাঘিনী ভাবি, মুখ সামলে কথা বলো, তোমাকে সম্মান করি বলে তুমি আমাকে যা তা বলতে পারো না। একটা কথা মাথায় রেখো, আমি গরিব হতে পারি, কিন্তু তোমার মতো নিচু মনের মানুষ নই আমি। এ দেখি ছোট লোকের বড় বড় কথা, আবার গরিব হয়ে এত বড় বড় কথা মানায় না তোর, বুঝলি? বাঘিনী ভাবি, তুমি কিন্তু এভাবে ঝুমাকে কথা শোনাতে পারো না। এখন তুই আবার আমাকে জ্ঞান দিতে এসেছিস? এখানে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি তোর থেকে ভালো বুঝি। বাদ দাও দিদি, বাঘিনীর সাথে তর্ক করতে যেও না, বাঘিনীর সাথে তর্ক করে তুমি পারবে না। শিয়ালিনী মাছ বিক্রি করতে না পারায় মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। মা, ও মা, আমি স্কুল থেকে চলে এসেছি। ও মামা, তোমার কি মন খারাপ? এভাবে চুপ করে বসে আছো কেন? না রে মা, আমার মন খারাপ না। তুই স্কুল থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নে। বাইরের ঝুড়িতে দেখলাম মাছগুলো সব আগের মতোই আছে। আজকেও মনে হয় মা মাছ বিক্রি করতে পারেনি, তাই হয়তো মার মন খারাপ। মা গো, তুমি মন খারাপ করো না। আমি জানি মাছ বিক্রি করতে পারোনি বলে তোমার মন খারাপ, তাই তো? সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। কিছু করার নাই রে মা, মাছ বিক্রি করে যা টাকা পেতাম তা খাবার আর তোর স্কুলের বেতন দিয়েই শেষ হয়ে যেত। জানি না আমাদের ভাগ্যে কি আছে, এখন থেকে আর কিছুই হবে না, কিন্তু তুই চিন্তা করিস না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে নিব। সবই তো বুঝলাম মা, কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? নদীর দিকে যাচ্ছি রে মা, দেখি কোনো বড় মাছ পাই কিনা। তুই ঘরেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে শিয়ালিনী জাল নিয়ে নদীর উদ্দেশ্যে রওনা হয় আর এক পর্যায়ে শিয়ালিনী নদীর ধারে চলে আসে। এসেই জেনা নদীতে জাল ফেলবে, ঠিক তখনই শিয়ালিনীর চোখে পড়ে এক সোনালী মাছের ওপর। এ কি, এখানে এই সোনালী মাছটা এলো কোথা থেকে? মাছটা পানি না পেয়ে কেমন ছটফট করছে, যাই মাছটাকে পানিতে ছেড়ে দেই। শিয়ালিনী যেই না সোনালী মাছটি পানিতে ছাড়লো, অমনি পানির নিচ থেকে উঠে এলো এক জলপরি। শিয়ালিনী, তুমি আমার জীবন বাঁচালে, আর একটু হলেই তো আমি মারা যেতাম পানি না পেয়ে। কি আশ্চর্য ব্যাপার, পানির নিচ থেকে জলপরি উঠে এসেছে, আবার দেখি কথাও বলছে। ওটা কোনো সাধারণ মাছ ছিল না শিয়ালিনী, ওটা ছিল জাদুর মাছ। সেই মাছের ভিতরে আমার প্রাণ ছিল। আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এই নাও একটি সোনালী মাছ। কিন্তু আমি এই সোনালী মাছ দিয়ে কি করব জলপরি? এই সোনালী মাছ তুমি তোমার পুকুরে ছাড়লে তোমার পুকুর সোনালী মাছ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। এই মাছ কখনো শেষ হবে না। জলপরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর শিয়ালিনী সোনালী মাছটি তার পুকুরে ছেড়ে দেয়। যেই না সোনালী মাছটি তার পুকুরে ছাড়ে, অমনি তার পুকুর সোনালী মাছ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। ও মা, জলপরি তো ঠিকই বলেছে, আমার পুকুর তো সোনালী মাছ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে।
আমাদের পুকুরে এত সোনালী মাছ কোথা থেকে এলো মা? এসব তুমি কি করে করলে? সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ রে মা। এখন থেকে আমাদের দুঃখের দিন শেষ। পরদিন শিয়ালিনী পুকুর থেকে সোনালী মাছ ধরে বাজারে বিক্রি করতে যায়। আর শিয়ালিনীর ঝুড়িতে বড় বড় সোনালী মাছ দেখে বাঘিনী ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি রে শিয়ালিনী, তুই এত বড় বড় দামি সোনালী মাছ কোথা থেকে পেলি রে? কোথা থেকে পেয়েছি তোমাকে কেন বলতে যাব বাঘিনী ভাবি। এই মাছ নিয়ে যাও, বড় বড় সোনালী মাছ, তাজা তাজা সোনালী মাছ। বাহ, আজ তোর দোকানের মাছগুলো দেখছি অনেক সুন্দর। বড় বড় সোনালী রঙের তাজা তাজা মাছ, আমাকে একটু বেশি করে দে তো। এখনই দিচ্ছি, দাঁড়াও। এইভাবে শিয়ালিনী সব মাছ বিক্রি হয়ে যায়। আর সেদিন শিয়ালিনী অনেক টাকা উপার্জন করতে পারে। অন্যদিকে বাঘিনীর মাছ কেউ কিনে না, আর বাঘিনী রাগে ফুলতে থাকে। আরে এসব কি হচ্ছে? আমি একটা মাছও বিক্রি করতে পারলাম না। শিয়ালিনী এত বড় বড় মাছ পেল কোথায়? শিয়ালিনীর পুকুরে যেয়ে দেখতে হবে তো। আমি ওর ব্যবসার লাল বাতি জ্বালিয়ে ছাড়বো। এ আমি কি দেখছি? শিয়ালিনী একদিনে এত মাছ পুকুরে পেল কোথায়? এটা তো বিশ্বাস করার মতোই নয়। যাই হোক না কেন, এই পুকুরের সব সোনালী মাছ আমি মেরে ফেলবো। এই বলে দুষ্ট বাঘিনী বিষ কেনার জন্য ওষুধের দোকানে যায়। শিয়াল ভাই, তোমার দোকানে কি পুকুরে রাক্ষসী মাছ মারার বিষ আছে? আমার দোকানে সব পাওয়া যায়, কিন্তু তুমি কি করবে? আমার পুকুরে কতগুলো রাক্ষসী মাছ হয়েছে জানো? ওগুলো আমার ছোট ছোট মাছগুলো সব খেয়ে ফেলছে। ওগুলোকে মারতে হবে, মেরে আমি নতুন করে মাছ চাষ করব। আচ্ছা ঠিক আছে, এই নাও দিচ্ছি, কিন্তু মনে রেখো এটা কিন্তু অনেক বিষাক্ত ওষুধ। এরপর বাঘিনী ওষুধ নিয়ে শিয়ালিনীর পুকুরে যায়। যেই না পুকুরে বিষ ঢালতে যাবে, অমনি বাঘিনী পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। বাঁচাও বাঁচাও, মরে গেলাম, আমি সাঁতার জানি না, বাঁচাও। পানির আওয়াজ শুনতে পেলাম যে, পুকুরে আবার কেউ নামলো না তো? ওমা, বাঘিনী কাকিমা, তুমি পানিতে কিভাবে পড়ে গেলে? আমাকে বাঁচা রে, আমাকে বাঁচা, কাউকে ডাক, আমি সাঁতার পারি না, আমাকে পানি থেকে তোল। কেউ কি আছো আশেপাশে? বাঘিনী কাকিমা পানিতে পড়ে ছটফট করছে, কেউ বাঘিনী কাকিমাকে বাঁচাও। টিনা ডাকাডাকি শুনে শেয়াল এসে বাঘিনীকে পানি থেকে বাঁচায়। কি ব্যাপার বাঘিনী ভাবি, তুমি পানিতে কিভাবে পড়লে? ও, বুঝতে পেরেছি, তুমি আমার দোকান থেকে ওষুধ এনেছো শিয়ালিনীর পুকুরের মাছগুলো মেরে ফেলার জন্য। আমাকে মাফ করে দাও শিয়াল ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাকে আমার জীবন বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। আরে শিয়ালিনী, তুই এসেছিস? তুই কি জানিস তোর পুকুরের মাছ মারার জন্য বাঘিনী আমার দোকান থেকে ওষুধ কিনেছে, আর সেই ওষুধ তোর পুকুরে ঢালতে যেয়ে বাঘিনী পুকুরে পড়ে গিয়েছে, আর আমি ওকে পুকুর থেকে বাঁচিয়েছি। শিয়ালিনী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কোনো দিন তোর উপরে হিংসা করব না, আমাকে মাফ করে দে শিয়ালিনী। ঠিক আছে বাঘিনী ভাবি, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু একটি শর্তে। এখন থেকে মিলেমিশে ব্যবসা করতে হবে।